আজকে ফার্স্ট ডেটিং। না আমার ফোন, আমার ফোন 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 বোন কি ভয় পেয়ে গেছে না। গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে ফার্স্ট ডেটিং আজকে, কিন্তু কার সাথে বলছি দাঁড়াও। শোনো তো শোনো, আজকে ফার্স্ট ডেটিং বললাম তার কারণ বিয়ের পরে বোনের সাথে আজকে ফার্স্ট টাইম আমি আর বোন বেরোচ্ছি। তো ডিসেম্বর জানুয়ারি মাস মানেই তো জানো কোন জায়গাটায় যেতে পারি বা একটু ঘোরাফেরা না হলে হয় না। তো আমি আর বোন ফার্স্ট আজকে বেরোচ্ছি, কিন্তু প্ল্যানটা আমরা করে ফেলেছি বা প্ল্যানটা এমনভাবেই করা হয়েছে যে ঠিক আছে আজকে রত্নাঙ্করও অফিস রয়েছে, শ্রীমন্তরও অফিস রয়েছে, বাট শ্রীমন্ত আজকে পুরোটাই ওয়ার্ক ফ্রম হোম, ওর অফিসে আজকে যেতে হবে না। এবার যাই হোক, তারপরে আমি বললাম শ্রীমন্তকে তাহলে কি আমি চেঞ্জ করবো? বললো না না বাবা, তোমরা দুজন প্ল্যান করেছো, এটা আগে দরকার, তোমরা ঘুরে আসো। তো ও বাড়িতেই রয়েছে। বললাম তাহলে তুমিও, বলছে না 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 আচ্ছা তোমরা দুজন মানে দুজনই বেরো। তো বেরোবে না, তো চলো এই কারণেই বললাম যে বিয়ের পরে ফার্স্ট আজকে বেরোচ্ছি। তো যথারীতি ওকে আমি একটাই টাইম দিয়েছিলাম, ওর একটা মানে আমি জানি 3টে, তো 3টের কাছাকাছি সেই বাসতে যায়। তো 1টা থেকে তাড়া দিচ্ছি, শ্রীমন্ত মাঝখানে ফোন করে তাড়া দিল, তারপরে এখন বলছে আসবে অটো স্ট্যান্ডে। এবার যাই না এসে আদৌ পৌঁছেছে কিনা। শোনো, আলটিমেটলি আমরা রবীন্দ্র সদনে এসেছি, আর বললাম না বোন কিন্তু আজকে এসে, তুই কখনো এসেছিলিস তো সত্য? হ্যাঁ, মানে ও আজকে এসছে, তারপরে আমি এসেছি অটো স্ট্যান্ডে, যেটা বলছে আমাকে দাঁড়িয়ে থাকতে হয়নি। তো চলো রবীন্দ্র সদনটা একটু ঘুরি। গ্যাজাতে এসছি, বেসিক্যালি ঘোরা না, গ্যাজানো, ফটো তুলবো। মেন কেউ আছে টপিকে। আমরা এখন বসে সেই পিএনপিসিটা মানে সারা রাস্তায় গ্যাজাতে থাকছি, কিন্তু এবার গেজিয়ে ফেজিয়ে নিয়ে তারপরে একটু খাবো দাবো, ঘুরবো ফিরবো, কোথায় কোথায় কি করবো। গ্যাজেটকে ছাড়া এসছি, প্রচুর গ্যাজানোর কথা। এর থেকে ভালো সময় স্পেন্ড করার কিছু নেই। আর আরেকটা জিনিস সেটা একটু বলি, সেটা হচ্ছে গিয়ে গ্যাজানোগুলোর সময় তো আসতে পারবো না, কোথায় কোথায় যাচ্ছি সেটার সময় আসবো। লন্ডনের হলে কি সিনেমা চলছে জানি না, বাট লাইনটা তো মারাত্মক মারাত্মক। বাবা, মনে হচ্ছে আজকে এখানেই পুজোর ভিড়। ওরে হ্যাঁ বাবা রে বাবা। রবীন্দ্র সদনটা না ভীষণ ভালো সাজিয়েছে, ভীষণ সুন্দর, মানে এই টাইমটা সাজায়। আর আমি আর শ্রীমন্ত প্রত্যেকবারই আসি, এবার এখনো আসা হয়নি। আমি আর বোন এসছি, পরে শ্রীমন্তের সাথে আসতে পারবো কিনা, সময় হবে কিনা জানি না। এক ঝলক তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো ভিতরে তো প্রত্যেকবারই ঢুকি, বিভিন্ন মানে আঁকার ব্যাপারগুলো প্রদর্শনী হয়। এবারের জিনিসটা আমার খুব ভালো লাগলো। এই দেখো সব বসে বসে নিজেদের মতন করে যে বেতের হাতের কাজ সব তৈরি করছে। ঠিক হস্তশিল্প মেলাগুলোতে যেরকম দেখি, এইখানে রবীন্দ্র সদনে বেশ ভালো লাগছে। কতদিন হবে গো এটা? হ্যাঁ, 1 তারিখ অবধি হবে। আচ্ছা, তোমরা কোথা থেকে এসছো? হ্যাঁ, মালদা সবাই না বিভিন্ন জায়গার বিভিন্ন? আর বাকিরা বিভিন্ন জেলা থেকে? মানে এক একজন এক জায়গা থেকে এসছে, বিভিন্ন জেলা থেকে। তোমাদেরকে ঘুরে ঘুরে সবটাই দেখাচ্ছি, দাঁড়াও চলো। এসছি মানে তো কিছু একটু কিনবই। তো আমার একটা হাত পাখার দরকার ছিল বাড়িতে, আমাদের ওখানে এত কারেন্ট যায় না। এই হাত পাখাগুলো ভীষণ সুন্দর দেখতে। দেখো ওদিকে হাত ঠার দেখছি, ওদিকেও দেখবো যদি কিছু কেনার হয়, বাট এটা একটা নিচ্ছি। এখানে এসে ফার্স্ট একটু মোমো নিচ্ছি, যে বোন খাওয়াচ্ছি বলেছি একটাই শর্তের, পরেরটা যদি না খেয়েছি তবে এরপর অন্য কিছু খাবো। এখন তো বিকেলবেলা এই যে মোমোটা একটু খাই, তারপরে খেয়ে দে অন্য কিছু আবার। শুনে একমাত্র এই যে একটা জিনিসই এখন খায়, বিরিয়ানি ত্যাগ করে, সেটা হচ্ছে কি মোমো। তারা ভালো করে দেখাই, এই যে দেখেনি খাচ্ছে, দেখো একবার, বা পা ধুলিয়ে ধুলিয়ে, এই যে পা ধুলিয়ে ধুলিয়ে খাচ্ছে।
খা, আস্তে আস্তে খা। ভিডিও করলে আস্তে আস্তে খেতে হয়, এমনি সময় কিরম ভাবে খাই আর সেটা দেখানো যায় না। তুই আরো আস্তেই খাস, তুই কোনদিন জোরে খাস না রে প্লিজ। না এখানে খাবার দেখে আমাদের আর খাবারের লোভটা শেষ হচ্ছে না। মোমো খাওয়া কমপ্লিট হয়েছে, এবার খাবো হচ্ছে কি এই যে এখানে স্টল দিয়েছে এখান থেকে। তো এই যে দেখো না, আমরা এসেছি শুধু মানে খেতে, খাবার দেখছি আর খাবার। তো চলো এখান থেকে নিয়ে, এটা বলেছে আমি কিনবো, না হলে আর যদি আমাকে কিনতে না দেয় তাহলে আমি আর আসবোই না, ওর সাথে বেরোবোই না। ও আজকে একটু দেখছি বিয়ের পরে বেশি বড় বড় হয়েছে, বিয়ের আগে চুপচাপ থাকতো, কিচ্ছু বলতো না, এখন দেখছি বেশি বড় বড়। চলো কিনে, এখান থেকে নিয়েছে হচ্ছে গিয়ে চিকেন পপকর্ন। শোনো আমাদের খাওয়া দাওয়া শেষ হচ্ছে না, এবার বলছি একটু রেস্ট নেবো, ঘুরবো ফিরবো, তারপরে আবার খাবো। আর এখানে মেলা টাইম আসলে পরে এমনি কিনতে ইচ্ছা করবে, খেতে ইচ্ছা করবে। আমাদের খাওয়াটা একটু বেশি। চলো আমরা এখন মোমো কিনতে যাই। শ্রীমন্ত আর রত্নাঙ্কর বউ তো বোঝা যায় যে কারা পাবলিক আর কাদের পাবলিক। শোনো আমরা ঘুরতে ঘুরতে এখন সন্ধে হয়েছে, এসেছিলাম চার্চে। তো ডিসেম্বরের এই টাইমটাই ক্যাথেড্রাল চার্চে তো না আসলে হয়ই না। তো চলো চার্চে এসছি, আর ওদিকে আরেকজন ঘুরে ঘুরে দেখছেন নতুন বউ আমাদের। তো এই যে চলো এবার আবার কোথায় যাই, একটু ঘোরাফেরা করি, দেখি। আমাদের না ফটো সেশনগুলো হচ্ছে, কিন্তু শুধু ফটোর জন্য শ্রীমন্ত চন্দ্রকে আমরা মিস করছি। মনে হচ্ছে ফটোটা জন্য ফোনটাকে শ্রীমন্ত চন্দ্র ফোনটাকে মনে হচ্ছে যে বলি আসো ফটোটা তুলে দিয়ে আবার তুমি বেরিয়ে যাও, কারণ ঠিক স্যাটিসফাইড হচ্ছি না আমরা ফটোতে। গরমে হাওয়া খাবো, ঠান্ডা না গরম লাগছে, হাওড়া যাচ্ছে, হাওড়া। শোনো বলছি আমরা কোয়া থেকে হাঁটা শুরু করেছি জানো, বাড়ির থেকে। বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। না আমার ফোন, আমার ফোন একটা লোক পায়ের সামনে চলে এসেছিল, জাস্ট ফলস ফোন করে চিৎকার করেছি। বোন ঘেমে ঠেমে একাকার। ও ভেবেছে সত্যি কেউ তাড়া করেছে, আমাকে নিয়ে দৌড়াচ্ছে ও মার পাচ্ছি না আজকে সেরা। আর শোনো আমরা সেই রবীন্দ্র সদন থেকে যে হাঁটা শুরু করেছি এই গলিটা দিয়ে, মানে ওই এলিয়েট পার্ক ওই রাস্তাটা ধরে হেঁটেই যাচ্ছি। পার্ক স্ট্রিটের মোড়টা কখন আসবে বুঝতে পারছি না, আদৌ আসবে কিনা সেটাও আমি জানি না। ওই চলে এসছি কাছাকাছি। কি নোংরা সাইড দিয়ে। ও আবার একটুখানি নাইট ব্লাইন্ডনেস ব্যাপারটা ওর মধ্যে রয়েছে, বুঝলে তো। ভিটামিন এ আর পাচ্ছি না বাবারে বাবা। শোনো পার্ক স্ট্রিটে যাই, যদি যাওয়ার পর যাই থাকি ঠিকঠাক পৌঁছে গেছি যদিও বা, তারপরে তোমাদেরকে সবাই তোমরা দেখে নিয়েছো, কারোরই দেখার বাকি নেই। আমরা একটু শেয়ার করবো আমাদের ব্লগে অনেক দেরিতে, তখন আবার একটু বসে বসে মেমোরিজে দেখবে, মেমোরি তখন ওগুলো একটু রিকল করবে সবাই। সেরা মোমেন্ট আমি ক্যাপচার করতে পারছি না। একটা মেয়ে তোকে কি জিজ্ঞেস করলো, আমরা পার্ক স্ট্রিটে এসেছি, আসার পরে বোন ওই রাস্তাটা ভিডিও করতে আমাকে খুঁজে পাচ্ছে না, আমি সাইডে দাঁড়িয়ে। হাই, তুমি কথা বলতে পারবো? আর ও হা করে তাকিয়ে আছে, তোর বন্ধু তুই পাশ থেকে বলছিস কি হলো? ও মা বাবা, একটা বললাম না আমি না সব ভিডিওতে নিতে পারি না, কিন্তু এই সাংঘাতিক যে হয় আমরা বেরোলে কি বলবো। আর প্রত্যেকবার শ্রীমন্তের সাথে এই জায়গাটায় আসি, এবারও এসেছিলাম 25 ডিসেম্বর, কিন্তু ভিড়ে আর ঢুকিনি। তো আজকে এই বোনের সাথে এটা ফার্স্ট টাইম। আমি আগে এসেছি রত্নার সাথে, বাট গাড়িতে হেঁটে এটা আমার ফার্স্ট টাইম। আসলে আমরা না মানে এমন হয়েছি যে পায়ে হেঁটে চলাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে। চল এখানে এসে না এত ভালো লাগলো, দাঁড়িয়ে বলছি আমরা সেটা বলতে হবে।
শোনো, আমাদের ঘোরাফেরা খাওয়া দাওয়া সব কমপ্লিট। আমরা প্রচুর হেঁটেছি, পায়ে যন্ত্রণা করছে। এখন গিয়ে সেই কাজটা করছে। আমাকে কি জানি রসমালাই, আমার জন্য নয়, আমার মার, বাবার আর আমার প্রতিদেবতার রত্নাকর জন্য। হ্যাঁ, আর এবার তাহলে বলি, আমার প্রতিদেবতার যদি ব্যাগ ভর্তি জিনিস আছে, সেই জিনিসগুলো হচ্ছে গিয়ে অনেক কিছু যেগুলো খায়, স্ন্যাক্স জিনিস। তো চলো, সবই হলো আলটিমেটলি। ব্লগটা ওইটাই একটু মনটা খারাপ, ওটা 4 জনের জন্য শুধু তো হয়ই বলো। তো যাই হোক, এই ব্লগটা অনেক দেরিতে ছাড়বো, কারণ এত স্টক হয়ে আছে। কিন্তু যখন ছাড়বো তখন এই রেসটা তোমাদের থাকবে না, বাট আমার ব্লগটা দেখো, তখন সেটা মনে হবে, ভালো লাগবে। চলো টাটা। ঘড়িতে এখন বাজে হচ্ছে গিয়ে 11টা। কি হয়েছে সেই ঘটনাটা বলি। সেটা হচ্ছে গিয়ে ওই যে অ্যালেন পার্কের যে মানে ব্যান্ড গ্রুপটা ছিল, তার মধ্যে যে মেন যে লিডিং যে ছিল, যে কিনা ফ্লুট বাজাচ্ছিল, উফ অসাধারণ। আমি জাস্ট চশমাটা এখানে ছিল দেখার জন্য এখানে পড়লাম চশমাটা ফর দ্য ফার্স্ট টাইম, যে কাউকে দেখে এরকম ক্রাশ। আর তার জহর কোটটা জাস্ট কি বলবো। আর তার সাথে হচ্ছে কি একজন ফটোগ্রাফার, যে কিনা আমি সব মানে কাউকেই বলছি না, কিন্তু একটা কাপল, তার সেই ছেলেটাকে দেখে মনে হলো ভীষণ ডিসেন্ট, তার হাতে একটা দুর্দান্ত ক্যামেরা, দেখে মনে হলো একদম পারফেক্ট। সেও না পারফেক্ট ফটোটাও তুলে দিয়েছে, আর খুব ভালো। তো এই দুটো ছেলের কথা বোন বলছে, দিদি ভাই বলিস কিন্তু, হ্যাঁ আমাদের ভীষণ মজা লেগেছে। তো চলো, কিছুই না, জাস্ট জোকস অ্যাপার্ট, আমি তোমাদের সাথে ব্লগটা এখানেই এন্ড করলাম। আরেকটা কারণেও যেটা মেইন, সেটা হচ্ছে গিয়ে পরপর তোমরা তো দেখতে পারলে যে বিয়ের ব্লগ চললো, মাঝখানে হয়তো তোমাদের সাথে যে একটা মানে বেশ অন্য ধরনের যে টুকটাক এই মানে 1 জানুয়ারি 31 হ্যাঁ না তা না, এই ব্লগগুলো হচ্ছে গিয়ে মানে চলছে। আর বাট এইটা তো মানে চলবে মাঝখানে আরও, তারপরে টুকটাক আরও আছে। বাট এই ব্লগটা আমি যখনই সময় পাবো তোমাদের সাথে ছেড়ে দেবো, যত তাড়াতাড়ি পারবো। তো চলো টাটা, গুড নাইট, দেখা হবে নতুন একটা ব্লগে।